চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় 2026-27 অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি জাতীয় সমৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে এবার 3,08,924 কোটি 38 লাখ টাকার প্রস্তাবিত এডিপি অনুমোদন দিতে যাচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদ বা এনইসি। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠেয় এনইসি সভায় এই উন্নয়ন বাজেট চূড়ান্ত করা হবে। এবারের এডিপিতে সরকারের মূল লক্ষ্য দারিদ্র্য বিমোচন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি। নতুন এডিপির মোট আকারের মধ্যে মূল এডিপি 3 লাখ কোটি টাকা আর বাকি 8,924 কোটি টাকার বেশি আসছে স্বায়ত্তশাসিত সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে। বরাবরের মতোই এবারের বাজেটেও সবচেয়ে বেশি অগ্রাধিকার পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত, যেখানে সর্বোচ্চ 50,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও সামাজিক সুরক্ষায় বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রস্তাবিত এডিপিতে নিম্ন আয়ের মানুষের সহায়তায় ফ্যামিলি কার্ডের জন্য 14,500 কোটি টাকা এবং কৃষকদের জন্য কৃষি কার্ড খাতে 1,400 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া মসজিদ ও ধর্মীয় উপাসনালয় খাতে রাখা হয়েছে 1,100 কোটি টাকা। মানব সম্পদ ও সামাজিক অবকাঠামো খাতের মধ্যে শিক্ষা খাতে মোট এডিপির প্রায় 15.88% ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে। অন্যদিকে সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে স্বাস্থ্য খাতে বড় বিনিয়োগ হিসেবে রাখা হয়েছে 35,535 কোটি টাকা। বিদ্যুৎ, জ্বালানি ও আবাসন খাতকেও দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। মন্ত্রণালয় ভিত্তিক বরাদ্দে বরাবরের মতোই শীর্ষে রয়েছে স্থানীয় সরকার বিভাগ। গ্রামীণ অবকাঠামো, সড়ক ও সেতু নির্মাণ এবং পানি সরবরাহ নিশ্চিত করতে এই বিভাগকে দেওয়া হচ্ছে 33,735 কোটি টাকা। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য বরাদ্দ 30,741 কোটি টাকা। স্বাস্থ্যসেবায় 26,806 কোটি টাকা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে বরাদ্দ ধরা হয়েছে 20,835 কোটি টাকা। 2026-27 অর্থ বছরের এই এডিপিতে মোট 1,121টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। তবে প্রকল্পের দীর্ঘসূত্রতা ও ব্যয় কমাতে কড়া অবস্থান নিয়েছে সরকার। আগামী জুনের মধ্যে 223টি প্রকল্প আবশ্যিকভাবে সম্পন্ন করার স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। পরিকল্পনা কমিশনের মতে আগামী 1 জুলাই থেকে কার্যকর হতে যাওয়া এই এডিপি শুধু উন্নয়ন বাজেটই নয়, বরং দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির এক সমন্বিত রূপরেখা। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।